হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার মধ্যে আমার জন্য তিনটা জিনিসকে প্রিয় করে দেওয়া হয়েছে। এক, আন-নিসা, মা জাতি। দুই, ওয়াত্তিব, খুশবু। তিন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। এই তিনটা আমার জন্য প্রিয় করে দেওয়া হয়েছে। তো সিদ্দিক আকবর হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা প্রিয় জিনিস আছে, বলে দেব? বলো বলো বলো। এক, এই তিনটার ভিতরে ইসলামের প্রচার প্রসারের অবদান রয়েছে। এই তিন লাইনের ভিতরে আছে। আপনি আর আমি হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম ইচ্ছা হচ্ছে আপনি আমাকে A+ দেন। দ্বিতীয় ইচ্ছা হলো আপনি আমাকে একটা বাড়ির মালিক বানাই দেন। আমরা হলে বলতাম, নিজস্ব কিছু বলতাম। আর সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম ইচ্ছা, প্রথম প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস, এক নম্বর হলো আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। কি মুহাব্বত! তো তোমার দুই নম্বর প্রিয় কি? বলে, আমার দ্বিতীয় প্রিয় হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন নম্বর একটা তোমার কিছু বলো নিজস্ব। বলে, আমার তিন নম্বর প্রিয় হলো ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য তথা ইসলামের জন্য দিয়ে দেওয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ কেমন ছিল? ইসলামের অনুসারীরা যাকে ফলো করবে নামাজের ক্ষেত্রে, যাকে ফলো করবে ইশকে রাসূলের ক্ষেত্রে, যাকে ফলো করবে দান সাদাকার ক্ষেত্রে, যাকে ফলো করবে নবীজির শানে কথা বলার ক্ষেত্রে, যিনি একটা বিশ্ববিদ্যালয় সিদ্দিক আকবর, ওনাকে আপনি 1 ঘন্টায় বয়ান করতে পারবেন না। আপনি যদি বলেন নবীজির প্রেমের ক্ষেত্রে সিদ্দিক আকবর কেমন, আমার নবী যখন ওপেন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আরবের কাফেররা মক্কার কাবাঘরের সামনে নবীজির গলায় মুবারক গলা মুবারকে কাপড় বেঁধে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে আমার নবীজিকে জমিনে লুটিয়ে ফেলেছিল। কেউ সাহস করে নাই নবীজির কাছে যাওয়ার। সেদিন কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র আমার নবীজির উপরে যিনি ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন, তার নাম সিদ্দিক আকবর। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে আমার দয়াল নবী থেকে মিনিমাম 1 লাখ হাদিস যিনি বয়ান করতে পারতেন, যিনি আমার নবীজিকে বাল্যকাল থেকে রওজা পর্যন্ত, শিশুকাল থেকে কবর পর্যন্ত যিনি আমার নবীর সাথে, উনি আমার নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন মাত্র 142টা। উনি চাইলে 1,42,000 হাদিস আমার নবীর হাদিস উনি বর্ণনা করতে পারতেন, কিন্তু উনি করেন নাই। কেন করেন নাই? কারণ উনি বলছেন, আমি আমার নবীর কোনো কথা আমার নবী বলেছে বলে আমি যে বলবো, যদি বাই চান্স একটা শব্দে বেশ কম হয়ে যায়। বর্তমান যুগের কত বক্তা, কত আলতু ফালতু কথা, উল্টাপাল্টা মাসলা, কত রকমের বিষয় নবীজি বলেছেন অথচ উনি বলতেছেন নবীজি বলে নাই, আবার নবীজি বলেন নাই অথচ নবীজির নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন। ঠিক কিনা হুজুর? অসংখ্য সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করা হচ্ছে। কথা যুবক, ঠিক না? কথা বলো না। অসংখ্য সহিহ হাদিসকে তোমাদের কাছে জাল বলে বলে, জাল হাদিস বলে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। জেহেন যার ছিল, এত ব্রেইন যার ছিল, যিনি আমার নবীর কোরআন সংকলনকারী, একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। প্রথম কোরআন সংকলনের উদ্যোগ যিনি নিয়েছেন তিনি সিদ্দিক আকবর। পাতা থেকে গাছে, পাহাড়ে, বিভিন্ন জায়গায়, চামড়ায়, সাহাবারা যেখানে ওহী এসেছে সেখানে লিখে নিয়েছে, এই সবগুলো এক জায়গায় করার উদ্যোগ যিনি প্রথম নিয়েছেন তার নাম সিদ্দিক আকবর। এবং শুধু তাই না, আমার নবীর পরে এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত স্বপ্নের ব্যাখ্যাকারীর নাম সিদ্দিক আকবর।
ইমাম ইবনে সিরিন বলছেন, ইন্না আবা বকরিন আবারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে সবচেয়ে নিখুঁত স্বপ্নের ব্যাখ্যা যিনি করতেন তার নাম সিদ্দিকে আকবর। আমি শেষ করতে পারবো না, এমন এক বিষয় যে এত কথা ওনার শানে। তো মাত্র 142টা হাদিস, তাও অনেক জোর করে করে ওনার থেকে বের করা হয়েছে। উনি মুকিল্লিন রাবিদের একজন। আল্লাহু আকবার। আমি একটা প্রেমের কথা না বলে পারছি না। আমার নবীর সামনে সবাই বসা, দ্য ইউনিভার্সিটি অফ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবী, চ্যান্সেলর নবীজি, লেকচারারও নবীজি, ছাত্র সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরেন, মৌলা আলী। আগামী 1 মাসের একটা সিলেবাস আমি দিয়ে যাব এই প্রজন্মকে। যারা এটা পূরণ করতে পারবে তারা ঠিক 1 মাস পরে রবিউস সানির 1 তারিখ হোক, জামিয়ার মাঠে গিয়ে আমার সাথে দেখা করবে। আমি তাদেরকে পুরস্কার দেব। আমরা কিছু ক্রিয়েটিভ কাজ করা দরকার, শুধু ওয়াজ শুনে গেলাম হবে না। আমরা এই 1টা মাস প্রতিদিন অন্তত 5 লাইন আমার নবীর জীবনী গ্রন্থ পড়বে। এমন কি কোনো যুবক এই প্যান্ডেলে আছে? অন্তত 5 লাইন, পারলে 10 লাইন হোক, প্রতিদিন আমার নবীর জীবনী থেকে পড়বে এই রবিউল আউয়াল মাসে। এমন একজন যুবক বা 2জন যুবক যদি থাকে দাঁড়ান, বা কয়েকজন যদি থাকে, মাশাআল্লাহ। একটু আগে আপনারা দেখা হয়েছিল মনে হয়, আব্দুল হাকিম, উনি আগামী 1 মাস প্রতিদিন আপনিও করবেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারা গাউসিয়া। কি নাম আপনার? মোহাম্মদ তাহির হোসেন। তাহির হোসেন এবং আব্দুল হাকিম 2জন পেয়েছি আমরা। আপনি মনে হয় রওজার থেকে এসেছেন। আচ্ছা, এই 2 ভাই, এই 2জন আগামী 1 মাস আমার নবীর জীবনী থেকে 5 লাইন অন্তত, কমসে কম, আর বেশি পারলে বেশি, আল্লাহর ওয়াস্তে পড়বেন, জানার জন্য পড়বেন, নবীর প্রেমে পড়বেন। আমরা খুব কম জানি নবীজি সম্পর্কে। আজের টপিক থাকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 10, 15, 20 মিনিট, 1.5 ঘন্টা আমরা কতটুকু জানলাম? আমাদের উচিত আমার নবীর গোটা জীবনী জেনে রাখা। ঠিক কিনা? জোরে কথা বলেন। হ্যাঁ, এই 2 ভাই আপনারা যদি শেষ করেন, আপনারা জামিয়ার মাঠে যাবেন, জামিয়াতে গিয়ে 1 কাপ চা খাবেন, আমি আপনাদেরকে রিওয়ার্ড দেবো। আরও যদি কেউ পারেন করে নেবেন। আমরা শুধু কম্পিটিশন করি, কে কয়টা গেম খেললো, কে কত জোরে বাইক চালাইতে পারলো, কে কয় প্যাকেট সিগারেট খাইতে পারলো, কে কয়টা ফেসবুকের আইডি খুলতে পারলো। কথা জোরে কর না, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু ইসলাম তো সেটা না। ইসলাম হচ্ছে ওটা, কে কত বেশি আমার নবীকে জানে, কে কত বেশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানে। আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে যদি সিদ্দিক আকবরের জীবনী গ্রন্থ থাকে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থ থাকে, উসমান জুন্নুরাইন মৌলা আলীর জীবনী গ্রন্থ যদি আপনি আপনার ছেলেকে এনশিওর করেন যে পড়াতে পেরেছেন, সে ডাক্তার হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সে মানুষের জীবন নিয়ে ব্যবসা করবে না। ঠিক কিনা কথা বলেন? যদি আপনার সন্তানদেরকে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানোর আগে যদি এই খলিফাদের জীবনীগুলো পড়ান, তাদের তাকওয়া, তাদের ঈমান, তাদের মোহাব্বত, তাদের ত্যাগ, তাদের প্রেম, এগুলো যদি আপনার বাচ্চাকে আপনি পড়ান, সে ব্যারিস্টার হবে কিন্তু অন্যায় বিচার করবে না। সে ইঞ্জিনিয়ার হবে, সে বাঁশের রডের জায়গায় বাঁশ, সে রাস্তার টাকা খেয়ে ফেলবে না। কারণ এই সাহাবায়ে কেরামগণ এই পৃথিবীকে লাথি মেরেছেন। ওনাদের আসল নিয়ামত কোথায়? আখিরাত। সুবহানাল্লাহ। একটা মানুষ তার ঘর বাড়ি সব ছেড়ে 1 কাপড়ে চলে গেছে নবীজির সাথে, আর কোনোদিন ঘর বাড়ি, ব্যবসা, দোকান, আত্মীয় স্বজন পাবে কিনা কোনো আশা নাই। আমরা পারবো? কতটুকু ঈমান হলে? এই জন্য সিদ্দিক আকবরের ঈমানের গাছটা অনেক বড়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের গাছ। আমরা প্রত্যেকেই ঈমানের চারা পেয়েছি রূহ জগতে। যখন আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হে আল্লাহ তুমি আমাদের রব।
সুম্মা বাদ্দালা ওয়া গায়্যারা। এখানে আসার পরে কেউ একেবারে ডাইরেক্ট উল্টে গেছে, আর কেউ 50-50। কেউ ডিরেক্ট আল্লাহকে আর রব মানে না এখানে আসার পর, আর কেউ মানলেও মানার মতো মানে না। সবাই ইমানের চারা পেয়েছে। কারণ চারা আপনার পাইলে কি হবে? এটা বড় করতে হবে না? হবে কি হবে না? তো একটা চারা গাছ কখন বড় হয়? যখন অ্যাপ্রোপ্রিয়েট জমি পায়, সয়েল, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। জমি পারফেক্ট, আবহাওয়া পারফেক্ট, চারা বড়। জমি ঠিক নাই, আলো বাতাস পানি নাই, গাছ মরে যাবে। গাছ কি হয়ে যাবে? হ্যাঁ, ইমানের গাছ। ইমানের গাছ বেগুন খেতে রোপণ করা যাবে না। ইমানের গাছ ধান খেতে রোপণ করা যায় না। ইমানের গাছ রোপণ করতে হয় মুহাব্বতে মুস্তাফার জমিনে। নবী প্রেমের জমিতে ইমানের গাছ রোপণ করতে হয়। যার কাছে নবীজির মোহাব্বত নাই, রবিউল আউয়াল মাস আসলে যার কাছে চুলকানি বেড়ে যায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। ঈদুল ফিতরের মিছিল যাদের কাছে জায়েজ, প্রিয় শাইখের আগমনের মিছিল জায়েজ, কোরআন তেলাওয়াতে প্রথম হওয়ার মিছিল জায়েজ, ইভেন পহেলা বৈশাখের মিছিলও জায়েজ। কিন্তু মিলাদুন নবীর জুলুসটা, আহা আফসোস। যুব সমাজ প্রশ্ন করে, হুজুর কেন এই জুলুস? কি কারণে? কেন এই মিলাদুন নবী? যাবেন না জুলুসে আপনারা? 9 রবিউল আউয়াল ঢাকা রাজধানীতে, 12 রবিউল আউয়াল জামিয়ার মাঠে। যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। কেন যাবেন? কারণ মুসলমানের শক্তি দেখাতে যাবেন। এই পৃথিবীতে যদি কোনো একটা অনুষ্ঠান থাকে যেটা পুরো মুসলিম উম্মাকে এক করতে পারবে, সেই অনুষ্ঠানের নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।